একটি সরকারের 1.5 মাসের মাথায় যেখানে একটি বৈশ্বিক সংকট, পৃথিবীর সংকট, সেইখানে বাংলাদেশের এই সিলেটে এরকম একটা পরিস্থিতি তৈরি হোক যেখানে সরকার আন্তরিক, প্রশাসন আন্তরিক, আমরা আন্তরিক। সুতরাং এই আন্তরিকতাকে পুঁজি করেই কিন্তু আমরা আগামী দিনগুলোতে চলতে হবে। এই সমস্যাটা শুধুমাত্র যে সিলেটের সমস্যা তা নয়, তেলের এই ক্রাইসিসটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং পুরো বিশ্বে ফুয়েলের দাম বাড়িয়েছে এবং ফুয়েল ক্রাইসিস শুরু হয়েছে। আমরা কিন্তু এই বর্তমান গণতান্ত্রিক সরকার যিনি নেতৃত্ব দিচ্ছেন এই দেশের মানুষের ম্যান্ডেটে, দেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শত সমস্যা থাকা সত্ত্বেও তিনি তেলের দাম বাড়ান নাই। তেলের দাম আগের দাম ঠিক রেখে যাতে ম্যানেজমেন্টটা সুন্দরভাবে হয় সেইটা উনি নির্দেশনা দিয়েছেন। এইটা প্রশাসন কাজ করছে। পাশাপাশি আমরা যারা দলের নেতৃবৃন্দ আছি বিভিন্ন পর্যায়ে, আমাদের উপরেও এইটা দায়িত্ব বর্তায় যাতে ওই তেলের ম্যানেজমেন্টটা সঠিক হয়। তো গতকালকে ওই ম্যানেজমেন্ট সংক্রান্ত কিছু ঘটনায় পাম্প ওনার, ট্যাঙ্ক লরি, সিএনজি স্টেশন, এই সমস্ত যারা তেল সংশ্লিষ্ট ব্যবসার সাথে জড়িত তারা একটু ক্ষুব্ধ হয়েছিল। কারণ যারা ব্যবসা করতেছে তারা এই দেশের মানুষ, এবং পেট্রোল এমন একটি জিনিস, পেট্রোল ছাড়া জনগণও চলতে পারে না, দেশও চলতে পারে না। তো সেই হিসাবে গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটা আমি যেটা এক কথায় বলি, মিস ইনফরমেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আইন প্রয়োগকারী সংস্থা আইন প্রয়োগ করতে গিয়ে হয়তো সেখানে কোনো ভুলভ্রান্তি আছে। একই দিনে 6টা পাম্পে ফাইন করেছে দিনের বেলা, আবার রাতের বেলা একটি পাম্পের মালিককে অবরুদ্ধ করে। আমি বলবো যে এটা গ্রেফতারও বুঝতে পারতেছেন না, আবার গ্রেফতার নয় সেটা বলেন নাই। যার কারণে আমাকে পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের সচিব আমাকে ফোন করেছেন এবং এখানকার আদনান ফোন করার পর আমি ওইখানে গিয়েছি। যাবার পর সেখানে যতটুকু বুঝতে পারলাম যে এখানে পুলিশ কমিশনার এডিসিকে পাঠিয়েছেন সেটা ইনভেস্টিগেশন করে দেখার জন্য। 5000 পেট্রোলের একটি মিস ইনফরমেশন। আমি এখানে বসা ছিলাম, উনি প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট বা ঘন্টাখানিকের মতো উনি বুঝে শুনে তারপরে বললেন যে না, এখানে কোনো কিছু হয়নি, এটা সঠিকই আছে। তারপরে ইন দ্য মিন টাইম কিন্তু ওই যে ট্যাঙ্ক লরিটা ওই যে রাস্তার মধ্যে অবরোধ করেছে, সেটার সাথে সাথেই কিন্তু আমি আমার অবস্থান থেকে, আমি বাংলাদেশ জাতীয় দল সিলেট মহানগর বিএনপির সেক্রেটারি, আমার দলকে প্রশ্নবিদ্ধ করব, সরকারকে প্রশ্নবিদ্ধ করব, তা তো হতে পারে না। আমি সাথে সাথে সেখানে বলছি যে আপনারা এক্ষুনি আপনাদের রোড ব্লক প্রত্যাহার করেন এবং যে বিষয়টি প্রয়োজনে আগামীকালকে বসবেন, এবং আজকে সেই বসাটি হয়েছে। তো আমরা আশা রাখি এই পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন এবং ব্যবসায়ীরা ভবিষ্যতে যেন এ ধরনের কোনো কিছু হঠকারী সিদ্ধান্ত না নিয়ে, এখানে বিজ্ঞ জেলা প্রশাসক আছেন, আমাদের সিসিকের বিজ্ঞ প্রশাসক আছেন, পুলিশ কমিশনার আছেন, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি আছেন, আমি আছি, আপনারা বসে যেন এইগুলো সমাধান করেন। ভবিষ্যতে এই ধরনের যেন কার্যক্রম যেগুলো অতীতে হয়েছে, আমরা অতীতকে মুছে, অতীতকে ভুলে একটি সমৃদ্ধ, সকলের বাসযোগ্য বাংলাদেশ করতে চাই।